আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে যে কাউকে বশ করার, যে কাউকে বাধ্য করার, যে কাউকে আপনার প্রতি তার মহব্বত বাড়ানোর জন্য, আপনাকে আপনার কথা তাকে শোনানোর জন্য, তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা তৈরি করার জন্য একটি বশীকরণ আমল আমরা খুব সহজেই সুন্দর করে এবং খুব সহজেই এখন শিখে নেব। ঠিক আছে, একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখেন। ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন আপনি নিজে আমলটি করতে পারবেন। একদম সহজ, একদম সুন্দর আমল, খুবই কার্যকরী আমল। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআন থেকে খুব সহজে আপনি করায় নিতে পারেন। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, মনে রাখবেন। ঠিক আছে, তো এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, আমাকে খুব সহজে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আসুন, অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর একটি বশীকরণ, একটি তদবির, বশীকরণ একটি আমল আপনি দিবেন। তো বশীকরণ আমল আমি আপনাদেরকে কোরআন থেকে দিয়ে দিচ্ছি, তবে এটি সকল বৈধ ক্ষেত্রে, সকল জায়েজ ক্ষেত্রে আপনি আমলটি করবেন। কোনো নাজায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন না। নাজায়েজ ক্ষেত্রে করলে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো অনুমতিও নেই। ঠিক আছে, তো স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, মা বাবার সন্তানের জন্য, এক ভাই তার আরেক ভাইয়ের জন্য, অফিসের বসের জন্য, কিংবা সত্যিকারের আপনি কাউকে বিবাহের জন্য লাইক করেছেন, পছন্দ করেছেন, সেও পছন্দ করেছে, তাকে সত্যিকারের হালালভাবে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন। ঠিক আছে, আমলটি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয়। এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত। আমি আপনাদেরকে এখন সুন্দর করে আয়াতটি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি সুন্দর একটি আয়াত। এটি সূরা তোহা। এটি সূরা তোহা, কোরআনুল কারিমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সূরা তোহা। ঠিক আছে, সূরা তোহা এর 39 নম্বর আয়াতের অংশ বিশেষ। ঠিক আছে, এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি। এই যে সূরা তোহা এর 39 নম্বর আয়াতের অংশ বিশেষ দেখেন, আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজ কোরআনুল কারিম। এর মধ্যে 16 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে। 16 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার প্রথম দিকেই রয়েছে। ঠিক আছে, তো এই আয়াতটি দিয়ে আপনাকে আমলটি করতে হবে। খুব সহজ আমল, সুন্দর আমল। কিভাবে করবেন? প্রথমে সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে নির্জন একটা সুন্দর জায়গার মধ্যে বসবেন। ঠিক আছে, বসার পরে বেজর সংখ্যায় কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন, অথবা যে কোনো সহি তরিকার যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। পাঠ করার পরে এই দোয়াটাকে আপনি 11 বার করে পাঠ করবেন। ঠিক আছে, দোয়াটি হচ্ছে এই আয়াতটি। ঠিক আছে, আয়াতের অংশ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। একটু কষ্ট করে চাইলে কোরআন থেকে আপনি দেখে আমলটি করতে পারবেন, কিংবা আপনি মুখস্থ করে আমলটি করতে পারবেন, কিংবা আমার সাথে শুনে শুনে করতে পারবেন। আবার বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আমলটি 11 বার পাঠ করে শেষে আবার কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করে যাকে আপনি বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার নাম, তার চেহারা আপনি খেয়াল করবেন। বাবা মায়ের নাম জানা থাকলে খেয়াল করবেন। মনে মনে বলবেন, আয় আল্লাহ, তার ভালোবাসা মহব্বত আমার প্রতি বাড়িয়ে দাও। সে দূরে থাকলেও তাকে আমার কাছে ফিরিয়ে দাও। ঠিক আছে, তার অন্তরে আমার ভালোবাসার তুমি পয়দা করে দাও, তার অন্তরে আমার ভালোবাসার আগুন তুমি জেলে দাও। ঠিক আছে, আমলটি 3 দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনি করবেন। সে দূরে থাকলেও কাছে আসতে চাইবে, আপনার সাথে কথা বলতে চাইবে, যোগাযোগ করবে, অর্থাৎ তার মনের মধ্যে আপনার প্রতি একটা ভালোবাসা উদয় হয়ে যাবে। যদি জায়েজ ক্ষেত্রে আমলটি যদি করতে পারেন খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখবেন,
এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়াকে আপনারা ফলো করে রাখবেন। হ্যাঁ, তো লাইক দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার ভিডিও আপনারা পেয়ে যান, এবং যে কোনো বিষয়ের জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, যোগাযোগ করে আমার সাথে মনের কথাটা আমাকে জানাতে পারেন। তো যাদের মনের মধ্যে এই ধরনের কোনো আশা রয়েছে, হ্যাঁ, তো আশাটা আল্লাহ তাআলা পূর্ণ করুক। স্বামী স্ত্রীর মাঝখানে অমিল থাকলে আল্লাহ তাআলা দূর করুক। হ্যাঁ, সুন্দরভাবে ঈমানের সাথে থেকে, ইসলামের সাথে থেকে, কোরআনুল কারীমের সাথেই থেকে আল্লাহ তাআলা জীবনযাপন করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।